আসসালামু আলাইকুম। একটা জনপ্রিয় উক্তি আছে, ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে আমরা ইতিহাস থেকে কিছুই শিখি না। কথাটা ধ্রুব সত্য। কারণ আমাদের বাঙালি জাতি ইতিহাস, বিপ্লবের ইতিহাস, আন্দোলনের ইতিহাস, সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত বিশাল আন্দোলন, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে। অসংখ্য মানুষের আত্মত্যাগের ফল এই দেশ। এই বর্তমানে আমাদের দেশের কী অবস্থা? এই অবস্থার জন্য দায়ী কারা? আমরা কি কাউকে ইন্ডিভিজুয়াল দায়ী করতে পারি আদৌ? এই প্রশ্ন জনগণের কাছে বা আমাদের রাজনৈতিক নেতাদের কাছে। আমাদের খুব দুঃখের বিষয় হচ্ছে এই যে বর্তমানে কোনো রাজনৈতিক দলই জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারেন না। তারা জনগণের পালসেশন, মানে জনগণের কথা, জনগণের মনের ভাষা, জনগণের প্রয়োজন, সেটা বুঝতে ব্যর্থ হচ্ছেন দিনকে দিন। এটা একটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। একটা রাষ্ট্রের নেতা, তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের প্রয়োজন বোঝা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের চাহিদা পূরণ করা এবং তাদেরকে ন্যায্য অধিকার সুরক্ষিত করা, নিরাপদে রাখা। এটা আমাদের রাষ্ট্রের যে নেতৃবৃন্দ, তাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ দাবি করি আমরা। গণতান্ত্রিক হোক, স্বৈরাচারী হোক, বা সমাজতান্ত্রিক হোক বা রাজতন্ত্র হোক, প্রত্যেক রাষ্ট্রেরই একটাই দায়িত্ব, সেটা হচ্ছে নাগরিকদের সকল সুবিধা এবং তাদের ন্যায্য অধিকার তাদের দায়িত্বের সাথে পূরণ করা। যখনই কাজটা একজন রাষ্ট্রনায়ক করতে পারেন, তখনই সে রাষ্ট্রের জনগণের কাছে নায়ক হিসেবে গণ্য হন। সেই জিন্না আমল চলে গেছে, আইয়ুব খান চলে গেছেন, তারা কেউ পৃথিবীতে নেই, কিন্তু ইতিহাস তাদেরকে আজও তাদের কর্মকাণ্ডের জন্য ভিলেন হিসেবে দায়ী করে। অন্যদিকে মাস্টারদা সূর্য সেন, তিতুমির, তাদেরকে আজও জনগণ, মানুষ নায়ক হিসেবে সম্মানের সাথে শ্রদ্ধা করে। একজন রাজনীতিবিদের অবশ্যই এই জিনিসটা বিবেচনা করতে হবে যে আপনি আপনার জনগণের কাছে কীভাবে নিজেকে তুলে ধরবেন এবং কীভাবে নিজেকে দেখতে চান। সময় পার হয়ে যাবে, এক সময় আপনি আমি কেউ থাকবো না, ইতিহাস থেকে যাবে। আজ রাষ্ট্রের এই অবস্থা দায়ী এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে জনগণ, মানুষ কেউ নিরাপদ না। রাষ্ট্রের অবস্থা দিনকে দিন ভয়াবহ অবস্থা ধারণ করছে। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমাদের রাষ্ট্রনায়করা কি চাইলে পারতেন এই অবস্থা এড়াতে? হ্যাঁ, পারতেন। কোঠা আন্দোলন একটা ছোট আন্দোলন ছিল ছাত্রদের, যেটা ছাত্রদের সাথে বসেই সমাধান করা সম্ভব ছিল। তারপর কিছু উক্তি রাজনীতিবিদদের, তার বিরুদ্ধে ছাত্রদের কিছু আন্দোলনের থেকে কিছু উক্তি, যেটা একজনের সাথে বসেই আলোচনা করলে সমাধান হয়ে যেত। কেউই রাষ্ট্রবিরোধী নন এখানে, সবাই রাষ্ট্রের নাগরিক। কিন্তু আমাদের রাষ্ট্র সেই প্রয়োজন হয়তো অনুভব করেনি বা বুঝতে পারেনি, জনগণের পালস বুঝতে পারেনি। যদি বুঝতে পারত তাহলে এই আন্দোলন অনেক আগেই শেষ হয়ে যেত এবং খুব সুন্দরভাবে, খুব সাদামাটাভাবে, সুন্দরভাবে, হাসি মুখে এই আন্দোলন সমাপ্তি টানা যেত এবং হয়তো আমাদের নেতাগণ জনগণের কাছে আরও গ্রহণযোগ্যতা পেতেন। আমাদের নেতা যারা এখন রাষ্ট্রীয়, তাদের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা যে তারা রাষ্ট্রের জনগণের কাছে নিজেদের কীভাবে প্রমাণ করেন। পাশাপাশি পুলিশ, র্যাব এবং আর্মি আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের জনগণ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই, তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানোটা আরেকটা ভয়াবহ ভুল। এই ভুলগুলোকে স্বীকার করে নিয়ে
নিজেদেরকে জনগণের পাশে দাঁড় করান এবং দেশকে বাঁচান। এই দেশটা আপনার আমার সকলের। এই দেশের নাগরিক হিসেবে দেশকে বাঁচানোটাই প্রধান দায়িত্ব। নইলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। ইতিহাস আমাদেরকে মনে রাখবে। এখন এটা খুব গুরুত্বপূর্ণ যে ইতিহাস আমাদের কীভাবে মনে রাখে, নায়ক হিসেবে না খলনায়ক হিসেবে, সেটা ডিপেন্ড করবে প্রত্যেকের নিজেদের দায়িত্ববোধ এবং কর্ম থেকে। সো যাই করেন না কেন, যাই বলেন না কেন, সেটা চিন্তা বিবেচনা করে বলুন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করুন। কারণ মৃত্যুর পরে একটা জীবন আছে এবং আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি শাসককে ক্ষমতা দান করি এই জন্য যেন কোনো মজলুমের আর্তনাদ আমার আরশ অবধি না পৌঁছায়। আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দান করেছেন, যেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটার সঠিক প্রয়োগ করুন এবং জনগণের পাশে দাঁড়ান, মজলুমকে সাহায্য করুন। এটাই একজন রাষ্ট্রনায়কের সঠিক কর্তব্য এবং দায়িত্ব। খুবই প্রয়োজন সৎ এবং বুদ্ধিভিত্তিকভাবে কিছু রাষ্ট্রবিজ্ঞানের দার্শনিকদের, যারা রাষ্ট্রীয় নায়কদেরকে পথ দেখাতে পারেন। আশা করি আপনাদের নিজের দায়িত্ব আপনারা ভালো বোঝেন। ইনশাল্লাহ নিজের দায়িত্ব পালন করুন এবং দেশকে বাঁচান। ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান।